আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি পর্নে আসক্ত, আমি পর্নোগ্রাফিতে আসক্ত, আমি পর্নোগ্রাফি না দেখলে আমার ঘুম আসে না, পর্নোগ্রাফি আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছে, অর্থাৎ আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে পর্নোগ্রাফি, আমি একদম না দেখে থাকতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমি এখন কি করে এখান থেকে বের হব? অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমগুলোর কথা আমরা মন খুলে কাউকে বলতেও পারি না, আর্থিক প্রবলেমের কারণে আমরা কোনো কাউন্সিলিংও করতে পারছি না, বা বিভিন্ন লেকচার বা বই পড়ে সেই ইনস্ট্রাকশনগুলো মানাও হয় না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে পর্নোগ্রাফি থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়, এবং এই সংক্রান্ত আলোচনা থাকবে বিস্তারিত ভিডিও জুড়ে। সো ভিডিওটি না টেনে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। একজন ব্যক্তি যখন পর্ন দেখা শুরু করে, তখন সে যখন আস্তে আস্তে এটাতে এডিক্টেড হয়ে যায়, তখন সে আসলে মনে করে না যে এটাতে আসলে সে এডিক্টেড। অর্থাৎ যখন সে একদমই আসক্ত হয়ে যায় পর্নে, তখন তার কাছে মনে হয় না যে আমি আসলে আসক্ত হয়েছি। তার কাছে মনে হয় যে বিষয়টা একদমই নর্মাল, আমি রেগুলার দেখতেছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে একদিন দেখা বাদ দিয়ে দিব। কিন্তু যখন সে ডিসিশনটা নেয় যে এখন আমার এখান থেকে বাদ দেওয়া উচিত, এখান থেকে ফিরে আসা উচিত, এখানে কোয়াইট করা উচিত, তখন সে অ্যাকচুয়ালি সেখান থেকে ফিরে আসতে পারে না, আর এখান থেকে বের হয়ে আসতে পারে না। তখনই ফাইনালি একটা মানুষের রিয়েলাইজেশন হয় যে আমি আসলে কি করলাম, হোয়াট আই হ্যাভ ডান। এইটা আসলে যে কত বড় ডিজাস্টার ফর এ হিউম্যান বিইং, এইটা আসলে যখন সে পর্ন এডিক্টেড হবে, যখন সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, তখন সে রিয়েলাইজ করবে। মনে করছে যে ইটস নর্মাল, এটা দেখতেছি, কালকে থেকে দেখা বাদ দিয়ে দিব, এটা কোনো ব্যাপার না, এই তো আজকেই দেখবো, আজকেই লাস্ট, আজকেই মাস্টারবেশন করবো, তারপরে আর না, নো মোর, সব শেষ, এখানেই শেষ, তারপর থেকে আমি আর দেখবো না। কিন্তু আসলে এটা যে এই কাল যে কবে আসে, এটা আসলে এই কাল কখনোই আসে না, এইটা দেখার শেষ দিন কখনোই আসে না, এটা দেখতেই থাকে মানুষ। আর এটার প্রভাব পড়তেছে সোশ্যাল লাইফে, ফ্যামিলি লাইফে, পার্সোনাল লাইফে, ইভেন আমাদের ওয়ার্ক লাইফে, ওয়ার্ক এনভায়রনমেন্টে এটার প্রভাব পড়তেছে, যেটাকে আমরা বলি প্রফেশনাল লাইফ। সো এটা আমাদের লাইফকে পুরোপুরি ধ্বংস করে ফেলতেছে। হতাশার কোনো কারণ নেই, আমরা আপনার জন্য নিয়ে এসেছি লাস্ট ম্যানেজার, যেখানে থাকছে ট্র্যাকিং, ডিসকাশন, কাউন্সিলিংয়ের সমন্বয়ে বানানো মুসলিমদের জন্য একটি নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম, যা বিভিন্ন ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন। আমাদের ট্র্যাকার শুধু দিন গণনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এখানে রয়েছে বিভিন্ন অভ্যাস গঠনের সুবিধা, আছে পেনাল্টি রিমাইন্ডার, পাশাপাশি আছে অ্যাডভান্স অ্যানালিটিক্সের মাধ্যমে বুঝতে পারবেন আপনার আসক্তির প্যাটার্ন। আপনার ট্র্যাকিংয়ের ডাটাগুলো চেক করবেন একজন মেন্টাল হেলথ কাউন্সিলর, যে আপনাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এছাড়াও আছে ডিসকাশন সেকশন, এখানে কেউ আপনার পরিচয় জানবে না, থাকবে না কোনো ফ্রি মিক্সিং, আপনার প্রশ্নের উত্তরগুলো দিবেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আরও নতুন নতুন ফিচার পেতে এখনই ফ্রি রেজিস্ট্রেশন করুন লাস্ট ম্যানেজারে, www.lastmanager.com এ। সেদিন আমাকে এক ভাই নক করছে পেজে, যে ভাই আমি একদমই শান্তি পাচ্ছি না, আমার ম্যারিড লাইফে আমি সাকসেসফুল না, আমার ম্যারিড লাইফে আমি হ্যাপি না। তখন আমি একটা কোয়েশ্চেন করলাম যে আপনি কি পর্ন এডিক্টেড? তখন এইটাকেও একটু সে ইগনোর করলো। তখন আমি আবার একটা ধারাবাহিক কোয়েশ্চেন করলাম ভাইটিকে, করলাম যে আপনার ওয়াইফ কি আপনার কাছে দেখতে ভালো লাগতেছে না ওয়াইফকে? না। তার কি কোনো অঙ্গহানি হয়েছে, বা তার কি কোনো সমস্যা, বা সে কি কোনো রোগে আক্রান্ত হয়েছে? না। আপনার বউ কি দেখতে অসুন্দর হয়ে গেছে? না। আপনার স্ত্রীর কি কোনো রোগ হয়েছে? না। তো ভাই আপনি কি পর্ন এডিক্টেড? তখন সে বললো যে হ্যাঁ ভাই, আমি তো আসলে পর্ন এডিক্টেড, আমার এখন এগুলোর ভালো লাগতেছে না, কারণ পর্নে আমি যে জিনিসগুলো দেখি সেটা তো আমি রিয়েল লাইফে করতে পারতেছি না, বিকজ ইটস টোটালি ফেক। আমরা ফ্রেমে যেগুলো দেখি, যে অতিরঞ্জিত ব্যাপারগুলো দেখি, সেটা একদমই ফেক। রিয়েল লাইফে এটা কখনোই ইমপ্লিমেন্ট করা পসিবল না। আর আপনি যখন পর্নের মতো করে বিষয়গুলোকে ইমিটেট করতে যাবেন ইনটু ইয়োর ম্যারিড লাইফ, তখন আপনি একদমই 100% এটার ফিডব্যাক পাবেন না, 100% কখনোই এটার আপনি ফলাফল পাবেন না, ঠিক ওইভাবে আপনি কখনোই করতে পারবেন বা সেটার ফিডব্যাক আপনি পাবেন না। তো সে যখন ওইভাবে করতে পারতেছে না, বা ওইভাবে সে সাকসেসফুল হইতে পারতেছে না, বা ওই গোলে সে পৌঁছাতে পারতেছে না, ঠিক ওইরকম ফিডব্যাক যখন পাচ্ছে না, বা ফ্রেমে যেমন লাগে সুন্দরভাবে জিনিসটা অনেক সাজাই গোছা যেভাবে আমাদের সামনে দেখানো হয়, সে যখন পাচ্ছে না, তখন সে আসলে ডিপ্রেসড হয়ে যাচ্ছে যে কেন, তার মানে আমার হয়তো কোনো সমস্যা, বা আমার বউয়ের মধ্যে বা আমার স্ত্রীর মধ্যে কোনো সমস্যা। তো সেই ক্ষেত্রে পর্ন প্রথমে আপনাকে যেটা শো করবে, মনে রাখতে হবে সেটা ফেক। একটা ফেক জিনিস দেখে কিভাবে আমাদের ব্রেনকে ওয়াশ করা হচ্ছে, কিভাবে আমাদের ব্রেনের যে নিউরোকেমিক্যাল বিষয়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করতেছে, আমরা এমনভাবে জিনিসগুলোকে কল্পনা করতেছি যে ব্যাপারগুলো আসলে এমন মনে হয়, ফ্যান্টাসি করতেছি ব্যাপারগুলো, যে বিষয়গুলো মনে হয় এরকমই যেভাবে দেখানো হয় আসলে ভিডিওগুলোতে। কিন্তু আপনি যখন রিয়েল লাইফে বিয়ে করার পর জিনিসগুলো পাচ্ছেন না, তখন আপনি নর্মালি ডিপ্রেসড হবেন। সেকেন্ড অফ অল, আপনাকে এটা ভাবতে হবে যে আমি কেন একটা ফেক জিনিস দেখে প্রভাবিত হব, তাই না? আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার এই পর্নে ভিউ দেওয়ার জন্য হয়তো কি আমাদের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। পয়েন্ট নাম্বার 2, এবার আসে দুনিয়ার কিছু পার্সপেক্টিভ থেকে। আপনাকে মেন্টালি স্যাটিসফাই করার জন্য, আপনাকে মনের শান্তি, শারীরিক শান্তি দেওয়ার জন্য যেসব পর্ন স্টারকে, বা যেসব মেয়েদেরকে, বা যেসব ছেলেদেরকে ভাড়া করে আনা হচ্ছে,
মনে রাখবেন তাদেরকে ভাড়া করে তাদেরকে অ্যাক্টিং করানো হচ্ছে, তাদেরকে অ্যাক্টিং করে আপনাদের সামনে আপনাদেরকে মনোরঞ্জন করানোর জন্য তাদেরকে জোর করে বাধ্য করে তাদেরকে অ্যাক্টিং করানো হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে স্টেটমেন্ট পাওয়া যায় কিছু পর্ন স্টারদের থেকে যে আমি এটাতে একদমই ইচ্ছুক ছিলাম না, আমাকে জোর করে আমাকে টর্চার করে এইখানে নিয়ে আসা হয়েছে অনলি বিকজ কিছু টাকার জন্য, অনলি বিকজ এই পর্ন ইন্ডাস্ট্রি রিচ করার জন্য, পর্ন ইন্ডাস্ট্রি আরও বড় করার জন্য। তো কিছু কিছু দেখানো হয় যে কিছু অভিনয় করে দেখানো হয় যে মা ছেলের, স্টেপ মাদার আর ছেলের, বোন ভাইয়ের, তো ফ্যামিলির বিভিন্ন মেম্বারদেরকে এখানে আনা হয়, কিন্তু আসলে তাদেরকে বোঝানো হচ্ছে যে বাপ মেয়ে মা ছেলে আস্তাগফিরুল্লাহ, কিন্তু আসলে আদৌ তার না, এটাকে একদমই মানে অভিনয় করানো হয় এই কাইন্ড অফ। তাহলে আপনি আমি কেন একটা অভিনয় জিনিসকে দেখে ওটার প্রতি আসক্ত হব? একটা সাধারণ মানুষ যারা দেখতেছে যে এটার পিছে স্ক্রিপ্টিং আছে, এটার পিছে একটা সাইট আছে, এটার পিছে ডিরেক্টর, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার সবাই আছে, লাইনম্যান পর্যন্ত আছে, তাহলে এটা একটা অতি প্রাকৃতিক জিনিস, এটা একদমই স্ক্রিপ্টেড, তাহলে এটার প্রতি আমরা কীভাবে আসক্ত হই? তাই না? একটা সাধারণ মানুষ যারা জ্ঞানী তারা কখনোই একটা স্ক্রিপ্টেড জিনিসের প্রতি আসক্ত হবে না। পয়েন্ট নাম্বার 3, আপনারা আমার মনোরঞ্জন করার জন্য অনেক মহিলাকে, অনেক মেয়েকে, অনেক স্কুলে পড়ুয়া মেয়েকে, অনেক কলেজে পড়ুয়া মেয়েকে, অনেক আপনারা আমার মায়ের বয়স আস্তাগফিরুল্লাহ এরকম মহিলাকে টর্চার করে নিয়ে আসা হচ্ছে ফ্রেমে আপনারা আমার মনোরঞ্জন করার জন্য। একটা ভিউয়ের জন্য, আপনারা আমার একটা ভিউয়ের জন্য তারা এই পর্ন ইন্ডাস্ট্রিকে এত উপরে নিয়ে গেছে, মানুষকে হিউমিলেট করে, মানুষকে ছোট করে, মানুষকে ও টর্চার করে, শুধুমাত্র আপনারা আমার একটু শান্তির জন্য। 2019 সালের একটা রেশিওতে বলা হয়েছে যে প্রত্যেক বছরে মোটামুটি 2.5 থেকে 3 লাখ পর্ন স্টারকে নিয়োগ দেওয়া হয় একটা সাইটে। তো সেখান থেকে দেখা গেছে যে 3 থেকে 4% পর্ন স্টার সুইসাইড করে, 4 থেকে 5% পর্ন স্টার ছেলে এবং মেয়ে এইডসে আক্রান্ত, এবং এর থেকে অনেক বেশি বিভিন্ন রোগে আক্রান্ত, কারণ এখানে অনেকভাবে এটাকে দেখানো হয়, অনেক নিষিদ্ধ উপায় অবলম্বন করে দেখানো হয়, যার ফলে একটা মানুষ ইজিলি এফেক্টেড হয়ে যাচ্ছে বিভিন্ন রোগে। তাহলে আপনারা আমার একটু মনোরঞ্জন করার জন্য কত মানুষের জীবন চলে যাচ্ছে, কত মানুষের রোগে আক্রান্ত হচ্ছে, কত মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, কত মানুষ সুইসাইড করতেছে, শুধুমাত্র আপনারা আমার একটু মনোরঞ্জন করার জন্য। যদি আমরা এইভাবে একটু চিন্তা করি, আমার মনে হয় যে আমাদের ব্রেনে যদি আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকে, একটু হলেও বিষয়গুলো কাজ করবে।